ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি উইথ রমা। হাই ভিউয়ার্স, আজ আমি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি নতুন একটা রেমেডি। তোমাদের তো আমি অনেকই চুলের মুখের অনেক কিছুই দিয়েছি, তা আজকে তোমাদের দেবো আমি ফেস প্যাক কী করে ফেস মাস্কটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং জানো কীভাবে। এবার দেখো আমি কিভাবে ফেস মাস্কটা তৈরি করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে দেবে। হাই ভিউয়ার্স, আজও আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেমেডি নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো একদমই ভিন্ন ধরনের একটা ফেস মাস্ক। আমাদের এই ভিডিওটা বানানোর জন্য লাগবে লেবু, চিনি এবং কফি। আমাদের ফেস মাস্ক বানানোর জন্য প্রথমে আমি দুটো লেবু কেটে নেব। আমরা সকলেই জানি যে লেবুতে কত ধরনের অ্যাসিড থাকে বা এটা মুখের জন্য কতটা ভালো। লেবুর রস ত্বকের যত্নে দারুণ কাজ করে। এর অ্যাসিডিক গুণ এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বল করতে এবং দাগ কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে। লেবুর রসে মুখের তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে এবং লেবুর রস ক্লিনজিংয়ের কাজ করে। সূর্যের কালো দাগ, ব্রণের দাগ কমাতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। কারণ আমরা সকলেই জানি যে অয়েলি স্কিন বা তৈলাক্ত স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ হয়। তাই এটা অয়েল ভাব বা তৈলাক্ত ভাব যদি কমে যায় তাহলে নিশ্চয়ই তোমার ব্রণ হওয়াটাও কমে যাবে এবং ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। ত্বককে করে মসৃণ এবং চকচকে। ত্বকের পিএইচ লেভেল বজায় রাখতেও সাহায্য করে প্রচুর পরিমাণে। এবার দেখো আমি একটা বাটিতে চিনি নিয়ে নিয়েছি। এবার দেখো ওভেনের উপর যে আমি লেবুর রসটুকু রেখে দিয়েছিলাম সেটা একটা পাত্রের ভিতরে দিয়ে দেবো এবং এর ভিতরে 2 থেকে 3 চামচ চিনি আমি দিয়ে দেবো। এটা এবার একদম লো আছে ভালো করে জাল দিতে থাকবো যতক্ষণ একটু আঠা আঠা টাইপের না হয়। যেহেতু এটা মাস্ক, এটা মুখে দিলে যখন উঠে আসবে, তাই আমার কি করতে হবে, এটাকে আমি একটু আঠা আঠালো টাইপের করব। এবার দেখো এটা লালচে ভাব এসে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো কফি পাউডার। এবার দেখো কতটা লাল কালার এসছে। তোমরা হয়তো কম বেশি সকলেই জানো যে কফি আমাদের মুখের জন্য কতটা কার্যকারী। কফিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান যা ত্বকের কোষকে পুনর্জীবিত করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তোমরা জানবে যে আমাদের যদি ঘরোয়া টোটকার কথা আমরা মনে করি তাহলে সবার প্রথমে আমাদের কফির নামটাই মনে হয়। এবার দেখো আমি একটা বাটিতে একটু ঢেলে নিয়েছি। যেহেতু এটা গরম আমি একটু ঠান্ডা করতে দেব এবং কফির তেলও ত্বকের ময়শ্চারাইজিং করতে সাহায্য করে। এই ভিডিওটা আমি তোমাদের পরের দেখাবো। এবার আমি দেখো মুখে লাগিয়ে নিচ্ছি, কিন্তু কি বলো তো, এটা আমারটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে, যার জন্য এটা যেহেতু চিনি দিয়েছি আর লেবুর রস দিয়েছি মাস্ক মতো তৈরি হয়ে গেছে, তাই এটা মুখে লাগাতে একটু অসুবিধা হচ্ছিল। তোমরা একটু কুসুম কুসুম গরম থাকতে থাকতে মুখে লাগিয়ে নেবে, কিন্তু পুরো গরম দেবে না, তাহলে আবার মুখে পুড়ে যেতে পারে বা কালো দাগ হয়ে যেতে পারে। এবার দেখো আমি মুখে পুরোটা লাগিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিনের মতো একটা কথাই বলি যে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।